আমাদের থানা শিক্ষা অফিসাররা যে কর্মসূচি দিয়েছে তাদের এই কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করে আমি এখানে আসছি। আমাদের মূল বিষয় হলো প্রত্যেকটা জায়গাতে একটা স্যাটিসফ্যাকশন লেভেল দরকার। আমি নিজে দেখেছি ইম্প্যাক্ট অফ টিচার্স মোটিভেশন অন কোয়ালিটি এডুকেশনে দেখেছি সারা বিশ্বে 80% টিচারদের মোটিভেশনের উপর কোয়ালিটি এডুকেশন নির্ভর করে। কিন্তু এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যেখানে টিচারদের মোটিভেশন 5%ও নেই, যেখানে 80% প্রয়োজন সেখানে 5%ও যদি মোটিভেশন না থাকে তাহলে কোয়ালিটি এডুকেশন কিভাবে আসবে? আমার বিশ্বাস যারা আমাদের পলিসি মেকার রয়েছেন তারা কোয়ালিটি এডুকেশন সম্পর্কে কোনো নলেজ রাখেন না। কোয়ালিটি এডুকেশন কিভাবে ডেভেলপ করতে হয় তারা জানেন না। যদি তাই না জানেন তারা ওই বড় বড় চেয়ারগুলোতে থাকবে। তাদেরকে জানতে হবে কিভাবে কোয়ালিটি এডুকেশন ডেভেলপ করতে হয়। একজন শিক্ষককে বঞ্চিত করে কোয়ালিটি এডুকেশন কিভাবে ইনশিওর করবেন? আমরা কিছুদিন আগে দেখেছি এনটিআরসির মাধ্যমে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে 93,000 পদের এগেনস্টে মাত্র 26,000 আবেদন পড়েছে। হয়তোবা ওখানে কিছু আবেদনের প্রসেসে লিমিটেশন ছিল বটে, কিন্তু তারপরেও সেটা ব্যাপক পরিমাণে হতে পারত। কিন্তু সেটা না হওয়ার পিছনে একটাই কারণ বলে মনে করি, এখানে টিচারদের মোটিভেশনের অভাব। আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগে এনটিআরসির মাধ্যমে নিয়োগ হয়েছে, যেখানে সেই উত্তরবঙ্গের টিচার সেই দক্ষিণবঙ্গে গিয়ে চাকরি করে, যেখানে 12,500 টাকা বেতন পায়, 1,000 টাকা বাড়ি ভাড়া। কি হাস্যকর টিচারদের নিয়ে! যেখানে একজন সচিবের কাজের কর্মচারীর জন্য 30,000 টাকা ভাতা নিতে পারেন, সেখানে একজন শিক্ষকের জন্য বেতন কিভাবে 12,500 টাকা নির্ধারণ করতে পারে? একটু ভাবতেই অবাক লাগে। আমরা চিন্তা করলে চলবে না, মাঠ করতে বলে দেন। হ্যাঁ, এসিতে বসে এটা চিন্তা করলে চলবে না, মাঠে আসতে হবে। আমি কোয়ালিটি এডুকেশন ডেভেলপের ব্যাপারে বারবার বলতে চাই এই জন্য, কারণ হলো আমার দেশে যখন আমরা বলি পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, ফ্লাইওভার হয়েছে, ইঞ্জিনিয়ারগুলো বাইরের থেকে নিয়ে আসছে। কারণ এই দেশে কোয়ালিটি এডুকেশন ইনশিওর করার মতো শিক্ষককে তৈরি করা হয় নাই, শিক্ষককে মোটিভেশন দেওয়া হয় নাই, কোয়ালিটি পার্সনকে শিক্ষকতায় নেওয়া হয় নাই। সিস্টেম বানিয়ে রেখেছে এমন করে যেখানে যাদের মেধা বা বিসিএসে যারা প্রথম হন তারা প্রশাসনে যান, পররাষ্ট্রে যান, আরেক জায়গায় যান, কারণ ওই জায়গায় অনেক সুবিধা আছে। অবৈধভাবে উপার্জনের অনেক সুযোগ রয়েছে। শুধু সুবিধা বললে তো বেতন তো সেই 22,000 টাকা বেসিকই, আহামারি পাওয়ার কিছু নেই। ওই জায়গাগুলোতে অনৈতিকভাবে যাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু তারা সেই অনৈতিকতার লোভে এই শিক্ষকতাতে না এসে অন্য জায়গায় যান। আর আমাদের যদি শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো তৈরি করা হতো, শিক্ষকদের জন্য আলাদা সুবিধা নিশ্চিত করা হতো, তাহলে মেধাবীরা কিন্তু তাদের প্রথম চয়েসটা বিসিএস এর শিক্ষক হিসাবেই দিতেন। কিন্তু আমাদের এই পলিসি সেভাবে তৈরি করেন নাই। আর আমাদের থানা শিক্ষা অফিসারদের সাথে একত্রতা ঘোষণার কারণ হলো এই যে আমাদের প্রত্যেকটা জায়গাতেই, আমি যদি আমার শিক্ষকের জায়গা থেকে চিন্তা করি, আমি নিজেই স্যাটিসফ্যাকশন না, বিকজ অফ এখানে আমার শুধুমাত্র 10 বছর পরে একটা প্রমোশন রয়েছে সিনিয়র শিক্ষক, তারপরে আর উপরে ওঠার সিঁড়ি নেই। সেখানে আমি স্যাটিসফ্যাকশন না। কেন আমার সিঁড়িটা বন্ধ করা হলো? আমি শিক্ষক, আমি নিজে পড়ব, নিজে গবেষণা করব, আমি শিক্ষকদেরকে পড়াবো। সিস্টেমটা কেন এমন করে রাখা হয়েছে ক্লাস থেকে বের হয়ে আমাকে টিউশনের জন্য দাঁড়ে দাঁড়ে দৌড়াতে হয়? না হলে বাড়ি ভাড়া দিতে পারবো না, না হলে বাজার করে খাওয়াতে পারবো না, না হলে আমার সন্তানের জন্য লেখাপড়ার খরচ চালাতে পারবো না। কেন এভাবে তৈরি করা হয়েছে? শিক্ষকদের কাজ হবে নিজে গবেষণা করবেন, পড়াশোনা করবেন, শিক্ষার্থীদের পড়াশোনা করাবেন, শিক্ষার্থীদের শিখাবেন। সেই কারণে আমাদের শিক্ষকদের উচ্চতর বেতন কাঠামো অবশ্যই জরুরি। হয়তোবা অন্য পেশার মানুষগুলো সেটাকে অন্যভাবে মনে করতে পারেন। আপনার বিবেককে প্রশ্ন করুন। আপনার সন্তানকে স্কুলে পাঠান, তারপর আবার সন্তানটা নিয়ে কোচিংয়ে দৌড়াদৌড়ি করেন। কেন কোচিংয়ে 5,000 টাকা বেতন দিতে পারেন, স্কুলে বেতন দিতে আপনাদের ভালো লাগে না? স্কুলে বেতন না দিয়ে আপনি কোচিংয়ে 10,000 টাকা বেতন দিতে পারেন, টিউশনি টিচারকে আপনি 20,000 টাকা সম্মানী দিতে পারেন। আমি নিজে দেখেছি, আমি এখানেই ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আমাদের
আমার আত্মীয় স্বজন বা নিজের পরিবারে অনেকগুলো শিক্ষক রয়েছে। আমার ওয়াইফ ভিকারুন্নেসা শিক্ষক, আমার বড় ভাই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। বিধায় ঢাকা শহরের প্রাণকেন্দ্রে বড় 3টা প্রতিষ্ঠান আমার পরিবারের ভিতরেই। বিধায় তাদের ভিতরে কি রয়েছে সেটা আমার আলাদা করে বলতে হয় না। কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এই ভালো প্রতিষ্ঠানে থাকার পরেও এই কাকরাইল সেগুনবাগিচা এলাকার বাড়ি ভাড়া যখন 30 থেকে 40,000 টাকা আর শিক্ষকের বেতন যখন তার থেকে কম, তখন ওই শিক্ষকের টিউশনি বন্ধের আইন করে মাথায় বাড়ি দিয়ে আপনি টিউশনি বন্ধ করাতে পারবেন না। আপনি যদি এমন পলিসি তৈরি করতে পারেন শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো হবে, শিক্ষকের কাজ হবে শুধু পাঠদান করা এবং নিজে পড়াশোনা করা, নিজে গবেষণা করা, তাহলে কোয়ালিটি এডুকেশন ইনশিওর হবে। কোনো অভিভাবককে সন্তানকে নিয়ে কোচিংয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। আর স্যারদের যে ব্যাপারটা বলছিলাম যে আমার যেহেতু উচ্চতর সহকারী শিক্ষক হিসাব থেকে সিনিয়র শিক্ষক যাওয়ার সুযোগ হয়েছে একটা, তাতে আমি স্যাটিসফ্যাকশন না। আর এনারা এক পদেই জীবন চলে যাবে তা কেমন করে হয়? এনাদেরও পদোন্নতির ব্যবস্থা থাকবে এবং শিক্ষা কমিশন গঠন করে কিভাবে শিক্ষা ডেভেলপ করা যায় আমি সেটার জন্য অনুরোধ জানাবো। শিক্ষা কমিশন গঠন করবেন এবং যারা শিক্ষা নিয়ে গবেষণা করেছেন তারা থাকবেন। কে সচিব, কে মন্ত্রী, কে উপদেষ্টা, কে কি আমি সেটা বলতে চাই না যে এই কমিশনে কারা থাকবেন। এই কমিশনে থাকার যোগ্যতা রাখেন তারা যারা শিক্ষা নিয়ে গবেষণা করেছেন, শিক্ষা নিয়ে পিএইচডি করেছেন, শিক্ষা নিয়ে 2টা প্রকাশনা রয়েছে, এরকম মানুষগুলো এখানে থাকবে। তারা চিন্তা করতে পারবে কাদেরকে কোথায় দিলে কিভাবে ডেভেলপ করা যাবে, এই চিন্তা করে। আর এই যে পদোন্নতি আপনি পরবর্তীতে কি করবেন, কাকে নেবেন সেটা আমি বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, আমি কেন একটার ভিতরে সীমাবদ্ধ থাকব? এই মানুষগুলো বছরের পর বছর, যুগের পর যুগ একই পদে রয়েছে, তাদেরও পদোন্নতি দরকার। তাদের যদি পদোন্নতি না থাকে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা কোথা থেকে আসবে? পদোন্নতি তো মোটিভেশনের একটা পার্ট। মোটিভেশন না দিলে কোনো জায়গাতেই ভালো কিছু পাওয়া যাবে না। সেই কারণে আমরা এটা প্রত্যাশা করি। আমরা বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ গত 9 তারিখে বাংলাদেশের 64টা জেলায় স্মারকলিপি দিয়েছি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার জন্য। এই জাতীয়করণ করা হলে এই মুহূর্তে একটা কাজ হবে, সেটা হলো আমাদের মানসিকতার জায়গা থেকে আমি কিছুটা অ্যাচিভ করতে পারবো। সেই জায়গাটার কথা যদি বলি, আমরা যখন দেখি সরকারি চাকরিতে পিয়ন নিয়োগ হবে, আমরা মাস্টার্স পাশের ব্যক্তিরা ওই জায়গায় আবেদন করি, কিন্তু এখন দেখছি শিক্ষক পদে আর আবেদন করছে না। 8ম শ্রেণী পাশের যোগ্যতাতেও মাস্টার্স পাশে আবেদন করছে, কারণ ওটা জাতীয়করণভুক্ত চাকরি, ওটা সরকারি চাকরি। শিক্ষা ব্যবস্থা যদি সরকারিকরণ হয় তাহলে এখানে এই মুহূর্তে মেধাবী যারা তারা এই জায়গায় আসবে। এই প্রত্যাশা থেকে দ্রুততম সময়ের ভিতরে জাতীয়করণের প্রত্যাশা করছি এবং পরবর্তী বাজেটের ভিতরেই পরিকল্পনা করে কমিশন গঠনের মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা ডেভেলপ করা, কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করা, বাংলাদেশের যেন ইঞ্জিনিয়ার এমন পয়দা হয় যাতে বাইরে থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসার প্রয়োজন না পড়ে, এরকম শিক্ষা ব্যবস্থা যেন তৈরি হয়, সেই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি।